অবশেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর জামিনে মুক্তি পান। উল্লেখ্য, তিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি মূলত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জামিন পান। শাহ এ এম এস কিবরিয়া 2005 সালে 27 জানুয়ারি হবিগঞ্জ বৈদ্যার জনসেবায় গ্রেনেড হামলায় নিহত হন। তখনই বিএনপির কেন্দ্রীয় বেশ কিছু নেতা, প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর এবং সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী সহ তাদের নামে মামলা করে। ওই মামলায় 11ই সেপ্টেম্বর আদালতে হাজির হন আরিফুল হক। অপরপক্ষে একই মামলার আরেক আসামি লুৎফর রহমান বাবর আদালতে বন্দী থাকায় হাজির করা হয়নি। আদালতের বিচারক স্বপন কুমার সরকার জামিনে মুক্তি দেন। 2007 সালের 24শে মে তত্ত্বাবধায়ক সরকার গঠন হলে লুৎফর রহমান বাবর গ্রেফতার হন। দুর্নীতি দমন কমিশন তার নামে অবৈধ সম্পদ ও তথ্য গোপনের অভিযোগ করে 2008 সালের 13ই জানুয়ারি রমনা থানায় মামলা করে। সেই সময়ে সাবেক এই প্রতিমন্ত্রী দুদকের কাছে তার মোট সম্পত্তির হিসাব দেয়, যা 6,77,31,312 টাকা। তখন তার বিরুদ্ধে আনীত অভিযোগ ছিল তিনি 7,05,91,896 টাকা গোপন করে। তিনি আরও একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকার শাসনকালে তিনি 17 বছর 4 মাস কারাভোগে ছিলেন।